তো রামচন্দ্র ভগবান একটা বই লিখেছেন, বই তৈরি করেছেন। কি বই? ব্যাস পূজা বইয়ের মতন একটা। সেখানে সব ভক্তদের নাম লিখেছে। কোন ভক্তদের নাম? যে সমস্ত ভক্তরা অত্যন্ত উন্নত ভক্ত, যারা রামচন্দ্র ভগবানকে সবসময় স্মরণ করেন, এমন ভক্তদের নাম লিখেছে। তো হনুমান খবর পেয়ে গেছে যে এরকম একটা বই প্রকাশিত হয়েছে। তো দেখতে গেছে সব বইটার মধ্যে কি আছে। তো দেখছে, প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত দেখেছে। অনেক ভক্তের নাম, খুব খুশি হয়েছে। কিন্তু যে কারণে হোক ওই বইয়ে হনুমানের কোনো নাম নেই। তা আমাদের কি হয়? দুঃখ হয়, স্বাভাবিক এটা। কিন্তু হনুমানের মধ্যে একটু দুঃখ হয়েছে। ভাবছে, ও আমি তাহলে কোনো সেবাই করতে পারিনি ভগবানের, আমি হচ্ছি অত্যন্ত হতভাগা। তো মনে একটু দুঃখ, নাম নেই বলে নয়, ভাবছে যে আমি কিছু করতে পারলাম না, আমি ভক্ত হতে পারলাম না। তো রামচন্দ্র ভগবান বুঝতে পেরে গেছে যে হনুমান দুঃখে আছে। তো হনুমানকে ডেকেছে যে কি হয়েছে, তোমার তো দুঃখ কেন? তখন বলছে, না না ঠিক আছে, কোনো অসুবিধা না, না কিছু তো হয়েছে। তখন বলেছে ব্যাপারটা, বলছে বইটা দেখতে গেলাম, আমার নাম নেই, ভাবলাম আমি কিছু করতে পারিনি, দুঃখ এখন ঠিক আছে। বলছে তুমি কোন বইটা দেখেছো? বলছে একটা বইয়ের খবরই তো পেয়েছি। বলছে না, ওটা হচ্ছে পার্ট ওয়ানে সেই ভক্তের নাম লিখেছি যারা আমার কথা চিন্তা করে, আর পার্ট 2-তে সেই ভক্তের নাম আমি লিখেছি, সেই সমস্ত ভক্তদের নাম লিখেছি যাদের কথা আমি চিন্তা করি। তো হনুমান হচ্ছে যা পার্ট 2টা দেখে আসি কি কার নাম। তো পার্ট 2 দেখতে গেছে, প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত একটাই নাম, হনুমান। খুশি হয়েছেন আপনারা? তো কেন হলো এটা? কারণ হনুমান তার জীবনটা উৎসর্গ করেছেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য।